জয় বাবা বালেশ্বর। নব নটনাথায় নম। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্মে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে বাবা বালেশ্বর, বাবা বুলুশি, মা দুর্গা, আরাধ্যা দেবী মা কালী মাতা এবং সমস্ত দেবদেবীর শ্রীচরণে ষষ্ঠ কোটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে উপস্থিত যাত্রামোদী দর্শক মন্ডলী, স্থানীয় প্রশাসন কমিটির সকল সদস্যবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত যাত্রামোদী যাত্রাপ্রেমী দর্শক মন্ডলী, বালেশ্বর যাত্রা সংস্থার পক্ষ থেকে যথাস্থানে শুভ নববর্ষের প্রণাম, প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি বাস্তব ধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রা পালা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা পার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা পার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। রচনা মঞ্জিল ব্যানার্জি, পরিবেশনায় বালেশ্বর যাত্রা সংস্থা, পরিচালনায় সর্বি বালেশ্বর শিবকাজন কমিটি। পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারে, সেই আলমারি আগায় না। ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ানের জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আলো আলো ধ্বনি ধ্বনি রূপসজ্জা ও অভিনেত্রী সরবরাহ জয় গুরু নাট্য নিকেতন পখন্না। আবাহ সঙ্গে মাস্টার পিন্টু ও সম্প্রদায়। সুর প্রিয়াঙ্কা মুখার্জি ও সাগর মন্ডল। নিজে হাতে ভাত খেতে পারতো না কোকা, কি করবি পোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে। খোকা কোথায় আর কাঁদে না আমি বুঝিলাম। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। নির্দেশন, সম্পাদন, সংযোজনা এবং অভিনয়ে ও দৃশ্য পরিকল্পনায় সত্য প্রসন্ন ব্যানার্জি। সহ নির্দেশনা স্নেহাশিস ব্যানার্জি ও সাগর মন্ডল। শুরু করছি 1432 বঙ্গাব্দে বাস্তব ধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রা পালা। বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। কাঁদছে। আজকে সকালের খবরে কাগজে বিশাল হেডলাইন। ও বালিগঞ্জের ঘটনা। ছেলে আর ছেলের বউ মিলে বুড়ো ভাত থেকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বৃদ্ধাশ্রমে রেখে এসছি। নেই নেই নেই
ছিল বিনিময় প্রথা, সেই প্রথাটি কি উঠে গেছে? না, উঠে যায়নি। আমি বলছি বাবা মাদের সাথে সন্তানদের সেই প্রথা আজও চলছে। বাবা মারা সন্তানদের জন্ম দিচ্ছে, দিচ্ছে স্নেহ, মমতা, আদর, আর আর সেই সব সন্তানের দল বাবা মাকে দিচ্ছে দুঃখ, দিচ্ছে কষ্ট, আর দিচ্ছে যন্ত্রণা। পাচ্ছি না আর আমি পাচ্ছি না বাবা। কি পারছিস না তুই? আর ডিউটি করতে ভালো লাগছে না বাবা। কেন ডিউটি করতে ভালো লাগছে না কেন? পুলিশের চাকরিতে যা মাইনে তা আজকালকার দিনে চলা খুব মুশকিল বাবা। সেই জন্য তো একটু খুশ নিতাম, তাও পাবলিক বন্ধ করে দিচ্ছে। এক্সট্রা 2 পয়সা ইনকাম ছাড়া এত চাপ সহ্য করা যায় না বাবা। ও তাই তো ডিউটি করতে ভালো লাগছে না? ঠিক তাই, কারণ সকাল 9টায় ঢুকতে বেরোতে রাত্রি 10টা হয়ে যাচ্ছে, আবার কখনো 12টা হয়ে যাচ্ছে। এক্সট্রা 2 পয়সা ইনকাম ছাড়া এত চাপ সহ্য করা যায় না বাবা। তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না। তোদের মতো ঘুষখোর অফিসারদের হয়ে আমি না হয় প্রতিবাদ করব। তুমি প্রতিবাদ করবে বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিবাদ করব। আমি নবান্নে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি যেমন কড়া হাতে ডান্ডা মেরে এদের মতো ঘুষখোরগুলোকে ঠান্ডা করবেন। এমনি আপনি চালিয়ে যান, আমি কথা দিচ্ছি। এদের মতো ঘুষখোর জানোয়ারগুলো আপনার পাশে না থাকলেও আমার মতো ভোটাররা সব সময় আপনার পাশে থাকবে। কে করতে বলেছে, কে করতে বলেছে তোকে এই চাকরিটা? বললাম তো এই চাকরিটা ছেড়ে দিয়ে আমার সাথে ব্যবসায় নিয়ে পড়। তুই তো আমার কথা শুনলি না। সুশান্ত দা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার ভাইপো। আর আমার ছেলের যে কত বড় জানোয়ার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। এবার দেখবেন এটাও কত বড় কুলাঙ্গা। ছোট কাকা, তা এই 7 সকালে আমার কাছে কি মনে করি? বাবা মায়ের নামে অভিযোগ জানাতে এসেছি। দাদা মোদির নামে তো কিসের অভিযোগ? ব্যবসা করে যেটুকু টাকা রোজগার করি সংসার চালাতে গিয়ে তা পুরোটাই শেষ হয়ে যাচ্ছে। ওই গোদের ওপর গোদ বিষ পড়া ওই শুয়োরের বাচ্চা সিদ্ধান্তটা আমার অ্যাবনর্মাল। ওই বাবার সঙ্গে ওই দুবেলা আমার ঘাড়ে বসে গিলছে। তোর ছোট ভাই, আরে রাখো তোমার ছোট ভাই। আমি ওকে কোনোদিন ভাই বলে মানিনি আর মানবো না। শোনো কাকা, তুমি বাবা মাকে বুঝিয়ে বলো কিছু একটা কাজ করতে। বাবা মা এ বসে কাজ করবে? হ্যাঁ করবে, কারণ বাবার হাড়েটা এখনো ভাঙন ধরেনি। তাছাড়া বাবা মা দুজনেই বেশ শক্ত সামর্থ্য আছে, তাই কিছু কাজ করে আরামসে প্রতি মাসে আমার হাতে কিছু টাকা তুলে দিতেই পারে। কিন্তু কি কাজ করবে জেঠু জেঠুমা? আরে বাবা দেখ, এই বাড়িতে বসে না থেকে না ওই ওই স্টেশনের সামনে বসে জুতো পালিশ করতে পারে। কি বললি? বাবাকে কিন্তু জুতো পালিশের কাজ করাবি? হ্যাঁ, আর মা ওই 5টা বাড়ি ঘুরে বাসন মাজতেই পারে। মাকে দিয়ে করাতে চাইছিস চাকরানির কাজ? হ্যাঁ চাইছি। বাহ 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 রে বঙ্গ সন্তান, বাহ বাহ, চমৎকার চমৎকার। সে যুগের অন্ধ বাবা মাকে কাঁধে চাপিয়ে তীর্থ করতে নিয়ে গিয়েছিল শ্রবণ কুমার। আর এই যুগে বুড়ো বাবাকে জুতো পালিশ করতে পাঠাচ্ছে তোর মতো কুলাঙ্গা। কাকা চুপ। শুধুমাত্র জন্মধাত্রী মাকে সম্মান জানানোর জন্য উত্তাল দামোদর সাঁতার কেটে পার হয়ে বীর সিংহ গ্রামে পৌঁছে গিয়েছিলেন সে যুগের বিদ্যাসাগর। আর এ যুগে জন্মধাত্রী মাকে অসম্মান করে পরের বাড়িতে কাজ করতে পাঠাচ্ছে তোর মতো জানোয়ার। তুমি? আমি বলছি, সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তেমনি তোদের মতো অপদার্থ সন্তানদের জন্য এবার হয়তো প্রত্যেকটা বাবা মা তাদের নিজের বুকে বড় বড় করে লিখে রাখবে, তোদের মতো সন্তানদের জন্ম দেওয়াটা এই সমাজের পক্ষে ক্ষতিকর। তার মানে বাবা মাকে তুমি কিছু বলবে না, তাই তো? ঠিক আছে, আমিও দেখছি কি করা যায়। তবে একটা কথা মনে রাখো কাকা, বাবা মাকে এই সংসারে থাকতে গেলে আমার হাতে তুলে দিতে হবে টাকা। তাই না হলে বাবা মার এই সংসারে জায়গা হবে না, জায়গা হবে ওই বৃদ্ধাশ্রমে। কথাটা মনে রেখো। সুশান্ত দাকে অপমান করে তুমি কিন্তু ঠিক করলে না বাবা। আর দাদা বৌদিকে অপমান করে ওই কাজটা ঠিক করেনি। এই যে তোমাকে না কত
ইচ্ছা হারিয়ে গেল, রুটি হয়ে গেল পিজ্জা, শক্তি হারিয়ে গেল, মেয়েদের ঠোঁটে লাগলো লিপস্টিক, শাখা সিঁদুর আলতা কোথায় কোথায় যেন সব হারিয়ে গেল। টিভিতে হচ্ছে সিরিয়াল, সংস্কার হারিয়ে গেল, স্কুলে ঢুকলো ব্যবসা, শিক্ষা হারিয়ে গেল, তালা হয়ে গেল পাসওয়ার্ড, তাই সুরক্ষাটা হারিয়ে গেল। পরিবার হয়ে গেল সোশ্যাল মিডিয়া, সম্পর্কগুলো সব সব যে আমাদের কোথায় হারিয়ে গেল। প্রতিটা ফ্যামিলিতে আজ খেলা শুরু হয়ে গেছে, হার জিতের খেলা। খেলাটা তো তোর মাই শুরু করেছে রে খোকা, নতুন করে কি আর শুরু করতে বারণ করছিস? বড় বৌদি নামে একটা মিথ্যে বদনাম দিয়ে বেশ করেছিলাম। মিথ্যে বদনাম যদি না দিতাম, ওই সংসারটাকে আমি কিছুতেই আলাদা করতে পারতাম না। আমাকে দিয়ে সব কাজ করেছিল ওই শয়তানি। আমার চোখের জল ফেলেছিল ওই হারামজাদি। আর তোমার বাবার সমস্ত সম্পত্তি তোমার দাদা একা ভোগ করছে। কই, তার থেকে তোমার ভাগ তোমাকে বুঝিয়ে দিই। হ্যাঁ বাবা, যেটা উচিত ছিল তোমার ভাগ সবাই বুঝিয়ে দাও। বোঝা তোর বাবাকে একটু ভালো করে বসা মহেশ। চিরটা কাল শুধু দাদা বৌদিকে নিয়েই মেতে থাকলেন, আর এদিকে বাড়িতে যে তার ছেলে আছে বউ আছে সেদিকে তার খেয়ালই থাকে না। হ্যাঁ বাবা, তোমার উচিত ছিল আমার মায়ের কথা চিন্তা করা, আমাদের এই পরিবারের কথা চিন্তা করা, আর তা না করে তুমি অন্যের সংসার কথা চিন্তা করছো। কি বললি মহেশ? পরের সংসার? না রে মহেশ, না, ওটা যে আমার সংসার। কারণ ওই দাদার আর আমার রক্তে বইছে একই পিতার রক্ত। থাকো থাকো তোমার এই দাদা বৌদিকে নিয়ে। শোনো, তোমাকে আমি একটা কথা পরিষ্কার জানিয়ে যাচ্ছি, ওদের সঙ্গে যদি তোমার সম্পর্ক রাখো তাহলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। না না, আমি আজ এর একটা বিট করে ছাড়বো। শোনো বাবা, আমি আর একা হাতে সংসার চালাতে পারবো না, তা তুমি একটা কোনো কিছু কাজ করে মায়ের হাতে টাকাটা তুলে দেবে। ঠিকই বলছিস গো, ঠিকই বলছিস। এতদিন তোর বাবা না আমাকে বিয়ে করে একটা নাক ছবিয়ে পর্যন্ত দিতে পারেনি। আমার তো এখন মনে হয় তোর বাবাকে বিয়ে করে জীবনে আমি অনেক বড় ভুল করেছি। তাই তোর বাবা যখন কিছু রোজগার করে টাকা আনে,